হ্যালো এভরিওয়ান, কে কেমন আছেন অবশ্যই জানাবেন। আশা করছি দূর দূরান্ত থেকে যারাই আমার ভিডিওটা দেখছেন মন এবং শরীর দুটোই আপনাদের ভালো আছে। তো গাইজ, আমিও আমার পরিবারের সকলকে নিয়ে অনেক বেশি ভালো আছি। তবে একটু ঠান্ডা লেগে গেছে আমার ছোটো মেয়েটার, আর আমার ছোটো মেয়েটার জ্বর উঠে গেছে, অলরেডি স্কুল থেকে চলে এসেছে। আর আমার ঠান্ডা লেগেছে। তোমরা জানো, এর আগের ভিডিওতে তোমাদের বলেছি। হঠাৎ করে কেন এরকম হলো জানি না, তবে ওয়েদার চেঞ্জ হয়েছে, হয়তো বা সেই কারণে হতে পারে। তো যাই হোক, আমি রুমটা একটু পরিষ্কার করছি আজকে, কারণ হচ্ছে সপ্তাহে তো একদিন পরিষ্কার করতে হয়, ঝুল টুল ঝাড়ু দিতে হয়, তোমার জানলা টালনা পরিষ্কার করতে হয়। সেই কারণে ভাবলাম আজকে এই কাজটা করে নেই। ফাঁকে বিভিন্ন কাজ করতে হবে আমাকে, যেমন রান্নাবান্না করতে হবে, চাল ভরতে হবে, 1 বস্তা চাল আনা হয়েছে, চাল শেষ হয়ে গেছে। আবার রুমের এই কাজগুলোও করতে হয়। আমার ছোটো ননদ সকালে একবার রুমটা ঝাড়ু দিয়ে রুমটা মুছেও ফেলেছে অলরেডি। আর এখন তো অনেকটা বেজে গেছে, তো ভাবলাম দুপুরবেলা আমি একটু কাজ করি আর কি আজকে। আর ওই ফাঁকে ফাঁকে রান্নাটাও বসিয়ে দেবো। এক কাজে বসে থাকলে তো হবে না, বিভিন্ন রকম কাজ কিন্তু আমাদের করতে হয়। ঠিক আছে, তো কাজের ফাঁকে ফাঁকে হচ্ছে রান্নাবান্নাও সারতে হবে, এদিকে কাজগুলোও করতে হবে। তো ভাবলাম একটু কাজগুলো করে নেই, কারণ একটা কাজ করতে গেলে আর একটা কাজ কিন্তু পড়ে থাকে না। ঠিক আছে, একটা কাজ করতে গেলে আর একটা কাজ করে নিতে হয় ফাঁকে, আর তাহলে কাজ কিন্তু সহজভাবে করা যায়। অনেকে আছে একটা কাজ করতে থাকে আর একটা কাজের জন্য অপেক্ষা করে, এই কাজটা শেষ করে আর একটা কাজ করতে হবে। তো আমি কখনো এরকমটা করি না। আমার কাজ একটু হিজি বিজি টাইপের, যেরকম সচরাচর আমি যেটা করে থাকি আর কি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। একটু হাসিও পাচ্ছে। যাই হোক, তোমাদেরকে আমি সেই সহজ ভাষায়, আমার যে ভাষা আমি বাসায় ব্যবহার করি সেভাবেই তোমাদের সাথে কথা বলছি। আমার এভাবে কথা বলতে ভালো লাগে, খুব ইজিভাবে আমি কথা বলতে পছন্দ করি। তাও ভিডিও করতে গিয়ে আসলে অনেক সময় তোমাদের সঙ্গে একটু সুন্দরভাবে কথা বলার চেষ্টা করি, কিন্তু আমার কথাগুলো একটু মজার হয়, কারণ আমি কথাগুলো একটু হিজিবিজি টাইপের করেই বলি, কারণ কাজও হিজিবিজি করি। সেটা হচ্ছে এই, যেমন রুম ঝাড়ু দিচ্ছি, এর মধ্যে তোমার ভাত বসিয়ে আসি, এদিকে একটা কাজ করছি, তার মধ্যে হচ্ছে রান্না বসিয়ে আসি, তরকারি বসিয়ে আসছি। তো বিভিন্ন রকম কাজ কিন্তু আমি করে থাকি। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কাজ করছি, কিন্তু ওদিকে আমি অন্যান্য কাজও কিন্তু সেরে নিচ্ছি। আর একটা সমস্যা হয়েছে ইদানিং, সেই সমস্যা হচ্ছে তোমার, এর আগে হচ্ছে দুপুরবেলা কারেন্ট খুব কম যেত, মানে বেশ কিছুদিন হয়ে গেছে, ভালোই ছিলাম। কিন্তু এখন হচ্ছে কারেন্ট যায় প্রচুর। ঠিক আছে, তো দুপুরবেলা যায়, সন্ধ্যাবেলায় যায়, রাতে যায়, আর অনেকটা গরম পড়ে, খুব খারাপ লাগে। মাঝে সময়টা অনেক ভালো কেটেছে আমাদের, এখন আবার একটু সমস্যা হচ্ছে, জানি না কেন হচ্ছে এরকমটা। তবে এর কয়েকদিন আগে খুব ভালো ছিলাম। তো যাই হোক, আমার বড় মেয়েটা স্কুল থেকে চলে এসেছে, মেজো মেয়েটা এখনও আসেনি। আর ওই যে ছোটো মেয়েটা বললাম, হঠাৎ স্কুলে বসে ওর জ্বর উঠেছে, ও আগেই চলে এসেছে। এসে হচ্ছে ও একটু মানে মাথাটা ওর ধুয়ে দিয়েছে ওর পিসি, আমার ছোটো ননদ। একটু জ্বর বোধ করছিল, তো ও এখন একটু শুয়ে পড়বে। আর আমি এদিকটা রুমটা ঝাড়ু দিয়েই হচ্ছে আবার রান্নার রুমের দিকে যাব। ঠিক আছে, ভাত বসাবো ফাঁকে। তো ওই বললাম যেটা আর কি, যে কথা সেই কাজ আর কি। ওই এক করব এদিকে, আর এক করবো ওইদিকে, রান্নাঘরে একবার, এদিকে একবার, এই সেই করতে হবে। মাঝে আবার জামা কাপড়ও পরিষ্কার করতে হবে। খালার হচ্ছে জ্বর হয়েছে, জানি না আসলে সিজনটা চেঞ্জ হওয়ার কারণে এরকমটা হয়েছে, সবারই হচ্ছে, শুধু আমাদের ঘরের না। খালাও আজকে 3 দিন ধরে একটু সমস্যায় আছে, যেমন ওনার একটু শরীরটা অসুস্থ, ঠান্ডা লেগেছে, জ্বর হয়েছে। সেই কারণে উনিও আসতে পারছে না ঠিক মতন, যে কারণে হচ্ছে আমাকেও হচ্ছে কাপড়গুলো ধুতে হচ্ছে, আমার ছোটো ননদও পরিষ্কার করে দিচ্ছে। তো যাই হোক, সবাই মিলেই আমরা কিন্তু রয়েছি। ঠিক আছে, তো এই এদিকটা আমার মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। আর এখন হচ্ছে অন্যান্য কাজ আমাকে করতে হবে। কতগুলো বইয়াম আমি পরিষ্কার করে তো টেবিলে রেখে দিয়েছি, সেগুলোকেও একটু আটকে আবার জায়গা মতো রেখে দিতে হবে। তো চলো সেগুলোও করব। আবার রুমটা ঝাড়ু দিতে হবে, অনেক বেশি কাজ কিন্তু একটু হয়ে গেছে আজকে। এদিকে আমার মেয়ে 2 কালারের 2টা দড়ি এনে বেঁধে দিয়েছে, দেখো এই যে পর্দার সাথে। আমি বলেছি এরকমটা করবে না, যদি আনো কখনো ক্লিপ নিয়ে আসতে পারো, অথবা 1 কালারের আনতে পারো, কিন্তু ও 2 কালারের 2টা দড়ি নিয়ে এসেছে। তো আমি বললাম এরকমটা দেখতে ভালো লাগে না, তো আমি ওটা খুলে দিলাম। তো এই যে দেখো, আমার বয়ামগুলো পরিষ্কার করা হয়ে গেছে, শুকিয়ে গেছে, ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম এখানে। তো এতে হচ্ছে আমার ওই যে অনেক কিছু ভরে রাখতে হবে, বিস্কিট আনলে বিস্কিট ভরে রাখি, পোলাও চাল ভরে রেখেছি।
20 কেজির মতো পোলাও চাল এনেছে ওনার বাবা। এর আগে ওরা পোলাও খায় প্রচুর, বিরিয়ানি পোলাও, তো সেই কারণে সেগুলো ছোট ছোট বয়ামে ভরে রাখবো, সেই কারণে পরিষ্কার করলাম বয়ামগুলো। আর আমার রান্নার রুমে কিন্তু প্রচুর জায়গা আছে, কিন্তু সবসময় তোমাদের দেখাতে পারি না, কারণ হচ্ছে নিচের দিকটায় অনেক বেশি জায়গা তো, আর ওদিকটা হচ্ছে একটু অন্ধকার, লাইটের আলোটা উপরের দিকে পড়ে, আর এখানটা একটু অন্ধকার, দেখতেই পাচ্ছ তেমন সুন্দর লাগছে না দেখতে। সেই কারণে কখনো আমি নিচের দিকটা খুব একটা বসে ক্যামেরা ধরি না, খুব কম আর কি। রান্নার রুমে ক্যামেরাটা আমি নিচের দিকে ধরি কম। তো যাই হোক, আমি এখানে 50 কেজির একটা বস্তা চাল আনা হয়েছে, সেই কারণে হচ্ছে আমি চালগুলো ভরে রাখছি, কারণ চাল শেষ হয়ে গেছে। আনা হয়েছে বলতে 3 বস্তা চাল কিন্তু এনেছিল, তোমাদের বলেছি এর আগে। যখন আমাদের দেশে গন্ডগোল লেগে যায় তোমার প্রথম দিক দিয়ে, তখন আমাদের চাল শেষ হয়ে গিয়েছিল, তখন আর বাবা কি মনে জানি না 3 বস্তা চাল এনে রেখে দিয়েছিল। একটা 25 কেজি, একটা 50 কেজি, আর একটা 50 কেজি, মানে মোটমাট তোমার হচ্ছে 125 কেজি চাল। তো এই হলো, আর একটা ভরে নিলাম আর কি, শেষ হয়ে গিয়েছিলো, তো সেই কারণে। তো চাল ভরা হয়ে গেছে, এবার হচ্ছে রুমটা একটু ঝাড়ু দেবো। রুমটা ঝাড়ু দিয়ে হচ্ছে আমাকে আবার অন্য কাজে যেতে হবে। তো কাজের তো শেষ নেই, কাজ একের পর এক যদি করতে থাকো তো সারাদিন ধরে কিন্তু কাজ করতে পারো। মেয়েদের কাজের কোনো শেষ নেই। আমার ছোটো ননদ একবার রুম ঝাড়ু দিয়ে রুমটা মুছে ফেলেছে, সেই কারণে হচ্ছে আমি এই মুহূর্তে রুমটা মুছবো না। আর ইতিমধ্যে আমার মেয়ে হচ্ছে স্নান করে এসেছে, এখন পুজোটা দিয়ে দেবে। তাদের আবার অভ্যাস ভালো, 3টা মেয়েরই। ওর পিসি হচ্ছে ওদের খুব সুন্দর একটা জিনিস শিখিয়েছে, যে যেটা করে তার জন্য সেটা আমার স্যাক্রিফাইস করতে খুব ভালো লাগে, আমার কোনো অসুবিধা হয় না, স্বীকার করতে ভালো লাগে। যেমন আমার ছোট ননদ আমার বাসায় যতদিন ধরে আছে, ওদেরকে এই শিক্ষাটা ভালো দিয়েছে অন্তত, যে পুজো আশ্রা দিতে হয়। তো ও করে, আর দেখা দেখি ওরাও খুব সুন্দরভাবে করে। আমি করি, আর আমার শরীর অসুস্থ হয়ে যাওয়ার পরে হচ্ছে আমি একটু কম করছি, কারণ শরীরে আসলে কুলিয়ে উঠতে পারছি না। যাই হোক, তারপরে ঠিক হয়ে গেলে আমি আবার কন্টিনিউ করতে থাকবো। তবে যখন মানে না করলেই নয়, করতে হয়, তখন তো আমি অবশ্যই করে থাকি। তো যাই হোক, আমার এদিকের কাজ হয়ে গেছে। দেখো, এর মধ্যে হঠাৎ করে একটু বৃষ্টিও হয়ে গেছে। দেখো, আমি বারান্দায়ও চলে এসেছিলাম একটু দেখতে, বৃষ্টি হয়েছে, একটু ঠান্ডা হাওয়া বইছিল। ওদিকে ঠান্ডা লেগেছে, আবার ঠান্ডা হাওয়াও ভালো লাগছে। যাই হোক, ভাতটা বসিয়ে দিলাম, ভাত হতে থাকবে এদিকে। আমি আমার স্নানটাও করতে হবে, আবার রান্নাও করতে হবে। তো এদিকে ভাতটা হয়ে গেছে, আর বাচ্চাদের জন্য একটু মাংস বসিয়ে দিয়েছি। দেখো, অল্প একদম, সে কারণে হচ্ছে সুন্দর লাগছে না দেখতে, একটু সাইডে পুড়ে পুড়ে গেছে। যাই হোক, অল্প মশলা তো, আর অল্প রান্না বান্না, সেই কারণে। তো যাই হোক, আর তারপরে হচ্ছে আমি রান্না করছি তোমার কচুরলতি, এদিকটায় বসিয়েছি। আর আমি কিন্তু ফাঁকে স্নান করে চলে এসেছি বন্ধুরা। স্নান করে এসে আমি একটা গেঞ্জি পরে নিয়েছি আর কি, একটু পরে হচ্ছে আমি ম্যাক্সিটা পরবো, যেহেতু স্নান করে এসেছি। আর এসেই আমি শরীরটা একটু শুকানোর পরে হচ্ছে তোমার ম্যাক্সিটা পরবো, সেই কারণে হচ্ছে আমি একটা গেঞ্জি পরে নিয়েছি, তোমাদের একটু বলে দিলাম আর কি। তো যাই হোক, ইলিশ মাছ দিয়ে হচ্ছে রান্না করছি তোমার হচ্ছে আজকে কচুরলতি। আর ইলিশ মাছ দিয়ে কচুরলতিটা এমনিতেও খুব মজার হয়। আর কচুরলতিটা আমার অনেক ফেভারিট একটা খাবার, অনেক বেশি পছন্দ করি আমি, খুব ভালো লাগে। যদিও ঠান্ডা লেগেছে, এটা খাওয়া ঠিক হয়নি আমার আজকে, কিন্তু তারপরেও মজার খাবারটা তো অবশ্যই খেতে হবে, না খেয়ে পারবো না। আর অনেক বেশি ভালো লেগেছে, খাবারটা অনেক টেস্টি হয়েছিল। আমি পরে তো ছাউন দিচ্ছি, তাই তোমাদের এখন বলে দিচ্ছি, খাবারটা খেয়ে অনেক বেশি খুশি হয়েছিলাম, দারুণ হয়েছিল। তো যাই হোক, এই হচ্ছে আমাদের আজকে মেনুতে খাবার ছিল, ঠিক আছে। তো স্নান করে এসে রান্নাবান্না সেরে আমি এদিকে চলে এসেছি। দেখো, এখন একটু রেডি হয়ে নিলাম, আর ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি। কিছু কাপড় চোপড় শুকিয়ে গেছে, সেগুলো একটু ভাজিয়ে আমি রেখে দেব, ঠিক আছে। তারপরে আমি খাওয়া দাওয়া সেরে একটু শুয়ে পড়বো। এই হচ্ছে আমার এখনকার কাজ আর কি। যাই হোক, চলো দেখতে থাকো। তো হে গাইস, স্নান করে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। সারাদিন অনেক কাজ করেছি, তোমরা দেখেছো। এখন বাজে হচ্ছে প্রায় 2:30,
তো আমি এখন খাওয়া দাওয়া সারবো, খাওয়া দাওয়া করে হচ্ছে একটু রেস্ট নিব, তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো সন্ধ্যাবেলায়, ঠিক আছে? ততক্ষণ তোমরা ভালো থাকো, আমি সন্ধ্যাবেলায় আবার ফিরে আসছি তোমাদের মাঝে। তো এই পাচ্ছ সারাদিন কাজ করেছি বলে একটু ক্লান্ত হয়ে গেছি, এখন একটু ঘুম পড়বো। আর সকালবেলা ঘুম হয়নি, আজকে ভোরবেলায় উঠেছি। অহনার বাবা সারা রাত তেমন একটা ঘুম পড়তে পারিনি, একটা টেনশন ছিল তার মধ্যে। যদিও পরে সময় পেলে এক সময় তোমাদের সাথে শেয়ার করব যে কী টেনশানে সে ভুগছিল। তো তার ঘুম হয়নি, আমারও ঘুম হয়নি। সকালবেলায় উঠেছি, বাচ্চারা স্কুলে চলে গিয়েছিল, তো ওরা এসেছে ওদের মতো করে ফিরে। ওনার বাবা একটু ক্লান্ত আছে, আমিও ক্লান্ত আছি, তার টেনশন এখনও যায়নি। আর আমি হচ্ছে কাজ করে একটু ক্লান্ত হয়ে পড়েছি, তো দুজনে এখন একটু শুয়ে পড়বো। বাচ্চারাও ওদিকে রেস্ট নিচ্ছে, আমরাও রেস্ট নিয়ে ফিরে আসছি আবারও তোমাদের মাঝে, ঠিক আছে? ততক্ষণ ভালো থাকো। তো গাইজ সন্ধ্যাটাও দিয়ে দিয়েছি, সন্ধ্যা হয়ে গেছে। আর বাচ্চারা বলল একটু ফল খাবে, তো ওর বাবা ফল এনে রেখেছিল। আর অহনার তো তোমরা যেন জ্বর হয়েছে, আমারও একটু ঠান্ডা লেগেছে, তো অহনার কারণে হচ্ছে একটু জাম্বুরা আনা হয়েছে আর হচ্ছে আনারস। ওর পিসারও জ্বর হয়েছে, সেই কারণেই আসলে আনা হয়েছে এগুলো। দুজনার জ্বর আমাদের ঘরে। ও পিসা এখানে তো থাকে না, উনি মাঝে মাঝে আসে, তো জ্বর নিয়ে এসেছে, তো সেই কারণেই আসলে ওদের জন্য একটু আনারস আনা হয়েছে। তো চলো আজকের ভিডিও এতটুকুই, ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য শুভকামনা রইল। পরবর্তী আর একটা ভিডিওর অপেক্ষা করবে। আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয় ক্ষমা করে দেবে, এবং ভুল ত্রুটি ক্ষমা করেই কিন্তু আসলে মানুষকে বিচার করতে হয়। কথায় অনেক ভুল থাকে, অনেক ভুল হতে পারে, ক্ষমা দৃষ্টিতে দেখবে। আর আমি একটু মজা করে কথা বলতে এমনিতেও পছন্দ করি, কিন্তু কখনো তোমাদের সাথে বলি না। তবে আজকে ভিডিওতে একটু এলোমেলোভাবে কথাগুলো বলেছি। যাই হোক, তোমরা ভালো থাকো, ঠিক আছে? আবার ঠিক এই টাইমে একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। একটু লেট হতে পারে, কিন্তু রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা অবশ্যই আমি করব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনও করনি অবশ্যই করে রাখবে। আমি তোমাদের সামনে হুটহাট করে চলে আসবো। টাটা, বাই বাই।